বৈশ্বিক অর্থনীতির সরবরাহ লাইনকে উলটপালট করে দেয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে সামান্য স্বস্তির আভাস পাওয়া গেছে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির মাধ্যমে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতির পর মনে করা হয়েছে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করবে মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক জ্বালানি সঞ্চালন। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই চুক্তির সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় এর স্থায়িত্ব নিয়ে নানা শঙ্কা। এরই মধ্যে ইরান জানিয়ে দিয়েছে তেহরানের দেয়া 10 দফা প্রস্তাবের আলোকে লেবাননে যুদ্ধবিরতি না হলে তা মানবে না দেশটি। তবে শুরুতে ওয়াশিংটন এই 10 দফাকে আলোচনার জন্য কার্যকর ভিত্তি মনে করলেও পরবর্তীতে কিছু শর্ত অস্বীকার করে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি নিয়ে এই শঙ্কার মূলে প্রধানত দুইটি কারণ উঠে এসেছে, যার প্রথমটি লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা এবং দ্বিতীয়টি হরমুজ প্রণালী পূর্বের মতো উন্মুক্ত করে দেয়া। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ট্রাম্প প্রথমে ইরানের দেয়া শর্তের আলোকে লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তার টুইটে লেবাননে যুদ্ধবিরতির কথা জানিয়েছিলেন। তবে লেবাননে ইসরায়েলি হামলার পরপরই যুক্তরাষ্ট্র জানায় ওয়াশিংটনের পক্ষ থেকে এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি। বিশ্লেষকরা মনে করছেন পরবর্তীতে ইসরায়েলের চাপে সেখান থেকে সরে আসে ওয়াশিংটন, কারণ শুরু থেকেই হিজবুল্লাহকে ধ্বংসে লেবাননে যুদ্ধবিরতির উপর আপত্তি জানিয়ে আসছিল তেল আবিব। তেহরান বলছে লেবানন সীমান্তে যুদ্ধবিরতি এই চুক্তিরই একটি অংশ। যেহেতু দেশটিতে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে, ইরান এটিকে চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো জানান, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা উচিত। অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবিলম্বে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে জানান, দেশটির উপর ইসরায়েলের হামলা সম্পূর্ণ ভুল। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সম্ভাব্য এই যুদ্ধবিরতি ভেস্তে দেওয়াটা সম্পূর্ণই বোকামি হবে। এদিকে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী লেবাননে হামলা বন্ধ না হওয়ায় আবারও হরমুজ বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। ফলে মনে করা হচ্ছে অবধারিতভাবেই ভেঙে পড়তে চলছে বহুল আলোচিত এই যুদ্ধবিরতি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানান, লেবাননে হামলা বন্ধ করা হলেই কেবল হরমুজ আবারও উন্মুক্ত করে দেয়া হবে। তাছাড়া ইরান বলছে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেয়া হলেও তার নিয়ন্ত্রণে থাকবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এরই মধ্যে হরমুজে জাহাজ চলাচলের জন্য দুইটি নির্দিষ্ট রুটও উন্মুক্ত করেছিল তারা। এই পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানগুলো ইরানের ভেতরে এবং তার আশেপাশে অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত চুক্তি সম্পূর্ণরূপে মেনে চলা হয়। ট্রাম্প জানান, হরমুজ প্রণালী উন্মুক্ত ও নিরাপদ থাকবে। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়, হরমুজের কাছাকাছি অবস্থান করা জাহাজগুলোকে দেয়া আইআরজিসির বার্তায় বলা হয়েছে, এই প্রণালী পার হতে গেলে অবশ্যই আইআরজিসির অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালীতে প্রবেশ করার চেষ্টা করলে ওই জাহাজ ধ্বংস করে দেওয়া হবে। এসব অনিশ্চয়তার মধ্যেই আগামীকাল ইসলামাবাদে উভয় পক্ষ আলোচনার জন্য একটি বৈঠকে বসতে যাচ্ছে। এতে আমেরিকার পক্ষে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের পক্ষে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি যদি টিকতে হয়, তবে কোনো না কোনো পক্ষকে আপোষ করতে হবে। ইরান যদি হিজবুল্লাহকে একা ছেড়ে দেয়, তবে দেশটি তার গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র হারাবে এবং তাতে তেহরানের উপর আস্থার সংকট তৈরি হবে। ফলে ইরান এই বিষয়ে অনড় থাকলে বলাই যায় এই যুদ্ধবিরতি শুরুতেই অন্ধকার দেখতে শুরু করবে। তাছাড়া হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও ইরান কোনো আপোষ করতে পারে বলে আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে না। অন্যদিকে ওয়াশিংটন যদি লেবাননের যুদ্ধবিরতি এবং হরমুজে আইআরজিসির নিয়ন্ত্রণ মেনে নেয়, তবে বিষয়টি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে কঠিন সংকটে ফেলবে। একই সঙ্গে মার্কিন আরব মিত্ররাও ইরানের কাছে একেবারেই কোণঠাসা হয়ে পড়বে। এমন অবস্থায় আগামীকালের আলোচনায় বলে দেবে ঠিক কোন দিকে মোড় নিতে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের এই অসম সংঘাত।